মোমবাতি নাম দিয়ে দিয়ে ইসলামী ফ্রন্ট, ইসলামী বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র দল ইসলামী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, এটা আহলে বন্ড ওয়াল জামাতের। এটার মধ্যে ইসলামী বলতে কিছু নেই। যে আল্লাহ এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে অন্তর্ভুক্ত রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যদিও বা আজকে আফসোসের সাথে বলতে হয়, ছোট্টবেলা থেকে আমরা যেই সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আপনারা সকলে অবগত আছেন, একদম ছোট্টবেলা থেকে যখন আমি বিদ্যালয়ে লেখাপড়া করতেছি, যখন আমি ছোটবেলায় শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে অধ্যয়ন করতেছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছি, এই বাংলাদেশের জমিনে একটাই সংগঠন দেখেছি, যেটা হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যেটা আমাদেরকে সুন্নিয়তের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এটা সূচনা থেকে নয়, এটা কারো বানানো নয়, এটা স্বপ্ন দেখা নয়, এটা বাস্তব কথা। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এসে আমাদেরকে আমাদের ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটা সংগঠন রাজনৈতিকভাবে এসে আমাদেরকে সব সময় আগলে রেখেছেন, সেটা হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। যদিও আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা অরাজনৈতিক। কিন্তু অরাজনৈতিক হলো রাজনৈতিক দলের শুকরিয়া আদায় করতে হচ্ছে এই কারণে, যখন কেউ ছিল না তখন ওই দলটা আমাদেরকে সুন্নিয়তের কথা বলেছেন। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে মশহুর একটা দরবার, বিশাল একটা দরবার, সুন্নিয়তের একটা প্ল্যাটফর্ম, যেখানে সুন্নিয়তের কথা হয়েছে, সেরকম একটা দরবারের আলেমের ঘরে জালেম তৈরি হয়, যেমন মানুষের কথায় কথায় বলে, ঠিক তদ্রুপ ওইখানকার একজন শাহজাদা, ওইখানকার একজন আওলাদ এবং সুন্নিয়তের পাহারাদার দাবিদার, ভান্ডারির কাছে গেলে ভান্ডারি, শ্রীকুট দরবারের কাছে গেলে শ্রীকুট দরবারের, আবার অন্যায় কথা হলে মুখে লাগাম দিয়ে রাখে। এরকম অনেক আলেম সম্প্রদায় বসে থাকা অবস্থায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, বাংলাদেশের প্রবর্তিত তরিকা গাউসুল আজম মাইজবান্ডার তরিকার বিরুদ্ধে, জোহাদিয়া দরবার শরীফের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় নাজেহালমূলক কথাবার্তা বলতেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সম্প্রতি অতি সত্বর বাংলাদেশের চন্দনাইশ উপজেলার সমস্ত আলেম ওলামাকে সামনে নিয়ে একত্রিত করে এটার বিশাল একটা প্রতিবাদ সভা আমি তৈরি করবো ইনশাআল্লাহ। যে আমাদের আকাবের, যিনি শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয় কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা, ওনাকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা বাংলাদেশের মধ্যে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা জন্মলগ্ন থেকে আমরা দেখে আসতেছি, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতকে পর্যন্ত কটাক্ষ করতেছে তাহসিন সাহেব নামের একজন শাহজাদা। কিছুদিন আগে আহলা দরবার শরীফের একজন মুরিদকে ফুসলিয়ে তার কাছে নিয়ে বায়াতের একটা ভিডিও চিত্র নাটক তৈরি করেছেন। বায়াত বিভিন্ন তরিকার শায়েখরা বায়াত করাচ্ছে, আমরা দেখেছি বায়াতের কোনো শেষ নাই। এগুলি ভিডিও করার দরকারটাও কি? ভিডিও করলে ওনারা আরো রাগান্বিত হয়ে যায়। সেক্ষেত্রে উনি এবং ওনার আব্বাজান এই দরবারের একটা মুরিদকে নিয়ে বায়াত করাচ্ছে এবং বলতেছে এই দরবারে কিছু নাই। এটা একটা প্রমাণ করানোর জন্য একজন স্বামী সম্পর্কে সবচেয়ে মূল্যবান তথ্য দিতে পারবে তার স্ত্রী, ঠিক কিনা? আমি যদি বলতে চাই, জনাব আপনি যে আহলা দরবার শরীফের একজন মুরিদ বায়াত করিয়ে সেটা ইউটিউবে ছাড়তেছেন, আপনার স্ত্রী যে মাইজবান্ডার এমদাদুল হক বাবাজানের কাছে মুরিদ হয়েছেন, এই ভিডিওটা যদি চলে আসে আপনার সম্মান থাকবে? তাহসিন ভাইকে যদি বলি, তাহসিন ভাই আপনি একজন জেন্টেলম্যান, শিক্ষিত লোক, এতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন, আপনার সাথে সীমান্ত বিরোধ থাকতে পারে, মতরম মিল থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষেত্রে কোনো মিল নাই। এটার ক্ষেত্রে আমি আপনার কদমও যেতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে কথা বলতেছেন, আপনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদেরকে অপমান করতেছেন, এটা তো আমি মেনে নিতে পারবো না, ঠিক কিনা? আপনি যে ভিডিও করলেন মাইজবান্ডারের একজন মুরিদকে আপনার মুরিদ বানানোর ভিডিও করলেন, আপনার আম্মা যে মাইজবান্ডার দরবার গিয়ে মুরিদ হচ্ছে, এই ভিডিও কি চলে আসলে আপনি খুশি হবেন? সাবধান হয়ে যান। আমি আশ্চর্য হই মানুষ তাদের কাছে কেন মুরিদ হয়।
যার কাছে কোনো আদর্শ নাই, যার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা নাই, যার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বৈশিষ্ট্য নাই, সে বড় বড় কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্ক করতেছে, কিন্তু সবাই চুপ করে আছে। আমি চুপ করে থাকবো না, এই চন্দনেশের মানুষ চুপ করে থাকবে না। এই পুরা বাংলাদেশের মধ্যে যদি চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া হয়ে থাকে, পুরা চট্টগ্রামের মধ্যে চন্দনেশের মানুষ হলো ওই আউলিয়াদের উৎস, আলহামদুলিল্লাহ, ওই আউলিয়াদের খাদেম, ওই আউলিয়াদের সৈনিক। সুতরাং আমি ওনার হেদায়েতের জন্য দোয়া করতেছি এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানাচ্ছি। সমস্ত উলামায়ে কেরাম আছেন এখানে, বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আপনারা যেখানে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকল খেদমতকে কবুল করুক, আমিন। পেয়ারা হাজরিন, আমাদের প্রতি বছর আমি চেষ্টা করব এভাবে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করতে। আপনারা যদি বেঁচে থাকেন, আমি যদি বেঁচে নাও থাকি, আপনারা নিজ দায়িত্বে এখানে চলে আসবেন এবং আমাদের জন্য দোয়া করে যাবেন। আমরা এই যে আপনারা যেখানে বসছেন, এটা হলো আমাদের একটা পারিবারিক কবরস্থান। আমি আমাদের ওখানে ওসিয়ত করে দিয়েছি যে আমাদের আর কোনো সৌচ্চ মাজারের প্রয়োজন নাই, আমরা আমাদের মুর্শিদের পাশে এই পারিবারিক কবরস্থানের মধ্যে যেন আমাদেরকে দাফন করা হয়, শরীয়তের হুকুম হাকাম মেনে যেন দাফন করা হয়। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে কবুল করুন।